বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতান্ত্রিক রূপান্তরের জন্য সুস্পষ্ট রোডম্যাপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিতভাবে এগিয়ে যায় তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে চলমান আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতা দুর্বল হয়ে পড়ছে। তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ক্ষমতায় ফেরার পথ এখনো অনেক দূরে, সামনে রয়েছে নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের চ্যালেঞ্জ। জনগণের আস্থা অর্জনের জন্য ইতিবাচক কর্মসূচি ও সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মতপার্থক্য রাজনীতির স্বাভাবিক অঙ্গ হলেও এখন জনগণের মধ্যে বিভ্রান্তি এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে শঙ্কা বেড়েছে। তার মতে ঘোষিত সময়ে নির্বাচন হওয়া ছাড়া বিকল্প নেই, তা না হলে জাতির জন্য গুরুতর ক্ষতি হবে এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের ঝুঁকি বাড়বে। শুক্রবার 29 অগস্ট জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত রক্তাক্ত জুলাই শীর্ষক এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত, যারা বিএনপির কর্মী, শরীর, নেতা, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্যকে কাউকে দেবেন না যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোনো খারাপ কাজ করছে। এটা খুব জরুরি। আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এটা অনেকেই মনে করছে বলে ওই দুর্বৃত্তায়ন গুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এখনো আপনারা ক্ষমতায় কাছেও আসেন, অনেক চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সেগুলোকে ওভারকাম করে আপনাদের ঐক্য দিয়ে, আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে। আমি কথাগুলো আজকে এই জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে